যদিও নেতৃত্বের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের। আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি গত 15.5 বৎসর টানা এ জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল। বাঁচার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, সর্বোপরি তার নিজের মূল্যবান ভোটটি পছন্দের দল এবং প্রার্থীকে দেওয়ার অধিকার সবগুলোই কেড়ে নেওয়া হয়েছিল। অনেক প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে জোর করে অবসরে পাঠানো হয়েছে, কাউকে কাউকে ওএসডি করে রাখা হয়েছে। এই সংখ্যা 100 নয়, হাজারের মিছিল ছিল। আবার আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল, আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এই সরকারের কাছে জনগণের জান, মাল, ইজ্জত, আবরুর কোনো ধরনের কোনো মর্যাদা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না। এই সকল নিরাপত্তাই কেড়ে নেওয়া হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বিডিআরের তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে 57 জন কমিটেড চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করুন। এরপরে আঘাতটা দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের উপর। আমাদের 2 জন সাবেক আমিরে জামাত জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সহ তাদের 11 জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ তখনও করেছি, এখনও প্রতিবাদ জানাই এবং আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। পাশাপাশি আমরা 1 জুলাই এই বছরের আগেই 500-র অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছি। তাদের মধ্যে নারীরা আছেন, পুরুষরা আছেন, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা আছেন এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয়নি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। এর পাশাপাশি বিরোধী দলের অন্যান্য যাদেরকে হত্যা করা হয়েছে একই অবস্থা তাদের ক্ষেত্রে ছিল, যদিও নেতৃত্বের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের। এই ক্ষতিটা অন্য কোনো দলের হয়নি। আমরা এরকম নির্যাতনের শিকার হয়ে স্বৈর শাসকের হাতে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।